আশুলিয়ার ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ। ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। সিটি বিশ্ববিদ্যালয় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের দুটি কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির আলোচনা চলছে। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পর নিরাপত্তা কারণে হল ছাড়তে দেখা যায় সিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অনেককেই। হামলা নিয়ে দুপক্ষই একে অপরকে অভিযুক্ত করছে। আমাদের এক স্টুডেন্ট থুতু ফেলে, ওই থুতুটি ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে পড়ে। ইভেন আমাদের স্টুডেন্ট ইনস্ট্যান্ট বাইক ব্রেক করে আমাদের ওই ড্যাফোডিলের স্টুডেন্টকে ইনস্ট্যান্ট সরি বলছে। এই সরি বলার পরেও তারা আমাদের স্টুডেন্টদেরকে গায়ে হাত তুলেছে। গতকালকে রাত থেকে আমরা যেহেতু ভার্সিটির এই সাইডটাই থাকি, আমরা গতকালকে রাত থেকেই দেখতেছি যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীকে বেধড়ক মারতেছে। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে আমাদের যে ড্যাফোডিলের যে ছেলেপেলে থাকে হোটেল প্যারাডাইস, ওখানে তারা ইচ্ছাকৃতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দায়ী করছে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে। আমাদের কাছে মনে হচ্ছে যে লেলি দিছে। এটার মূল কারণ হচ্ছে যে যদি 100-200 স্টুডেন্ট হামলা করতো, সেক্ষেত্রে বলা যেত যে তারা হয়তো ম্যাচে আছে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে। কিন্তু ওদের গেট খুলে দেওয়া হয়েছে, হাজারে হাজারে ছেলে স্টুডেন্টরা আসছে, এসে এভাবে এত বাজেভাবে তাণ্ডব করে গেছে। এটা যদি আপনারা না দেখেন সচক্ষে তাহলে বুঝবেন না। এদিকে হামলার সময় আটক 11 শিক্ষার্থীকে এরই মধ্যে ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, আটক শিক্ষার্থীদের মারধর করে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে যখন ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে গেছে, একদল শিক্ষার্থী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমাদের যে হোস্টেল, সেইটাকে তারা আক্রমণ করেছে। তারপরে তাদের মধ্যে এই রাতের বেলা কি অনেক কিছু হতে পারে, যেগুলো সব কিছু হয়তো আমরা এখনও জানিও না। তো ওই সময় কিন্তু আমাদের প্রক্টর মহোদয় ও সিটির প্রক্টরের সাথে কথা বলেছেন এবং আমরা খুবই চেয়েছি যে আপনারা আসেন, রাতেই আসেন, সমাধান করি। তো যেহেতু ওনারা দূরে থাকেন বা নানা কারণেই হয়তো ওনাদের আসা সম্ভব হয়নি, যে কারণে এটা কিন্তু একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিরোধ নিষ্পত্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা।